তো এই যে আজকে তো প্রচুর কুয়াশা ছিল, উঠেই আমি পুরো দেখছি চারিদিকটা পুরো অন্ধকার, প্রচুর কুয়াশাই ছিল। তো তারপরে আমি আবার উঠলাম, উঠে নিজে ফ্রেশ হলাম, মেয়েও উঠে গেছে, ও ফ্রেশ হচ্ছে। তো ওর জন্যই খাবার বানাবো, আমি তো খাবো না, আমি রোজা করছি। তো ওর জন্যই খাবার বানাবো হচ্ছে, দেখে কিছু মানে কি কি করা যায় সেটাই করব। তো চলো কি কি ওর জন্য বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাই। আর কালকে যে ভূমিকম্প হয়েছিল বলে আমি সত্যি বলতে আমি কিছুই জানি না, কিছুই জানি না। আমার বোন ফোন করে বলছে তুমি 3 তলার উপরে বসে আছো, তুমি জানো না? আমি বলি না, আমি জানি না। হ্যাঁ, তো আমি পরে শুনলাম যে ভূমিকম্প হয়েছে বলে, আমি কিন্তু আদেও সত্যি বলছি আমি কিছুই জানি না। আর যাই হোক, কে কে জানতে পেরেছো জানো, কমেন্ট করে জানিও। মানে আবার নাকি হওয়ার কথা আছে। তো আমার মেয়ে দেখেছে সকালবেলা উঠেছে, উঠে তো সকালবেলা উঠে আগে ফ্রেশ হয়ে নিয়ে জামা খুলে দিয়েছে, জামা খুলে শাড়ি পরে বসে আছে। এত শাড়ি পরতে আমরা ছোটোবেলায় অনেক এরকম খেলা করেছি, তাই না? তো কে কে এরকম খেলা করেছো কমেন্ট করতে ভুলো না। আর যাই হোক, তো চলো মেয়েকে খেতে দিই, দেখি কি খেতে দেওয়া যায়। আমি তো খাবো না, তো মেয়ের জন্য কিছু খাওয়ার জন্য তো করতে হবে। তো চলো। আর এই ঘরটা যে ফাঁকা দেখছো, এই ঘরটা ফাঁকা দেখছো, এই ঘরটা ওয়েট করো, কিছুদিনের মধ্যে ভরে যাবে, মানে সুন্দর সুন্দর জিনিসে ভরে যাবে। তো চলো ওকে খেতে দিয়ে দিই, ফের দেখা হচ্ছে। তো এই যে মেয়ের জন্য ওটা হচ্ছে গরম জল নিয়ে নিয়েছি একটা কাঁচের গ্লাসে, তার মধ্যে ও যেটা সকালবেলা খায় হরলিক্স, তো সেটাই আর কি দিয়ে ভালো করে, কোনো চিনি দিই না, কারণ ও চিনি খেতে এইসবে পছন্দ করে না, কারণ এটা একটু মিষ্টিই থাকে, তাই জন্য তেমন একটা চিনি খায় না। আর ওকে তো এইটা দিলে না ও সারাদিন অনেক মানে খিদেটাও একটু কম থাকে, তারপরে অনেক এনার্জির সাথে মানে ও আর কি থাকে, আমি যেটা ফলো করেছি। তো এই যে সেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নেওয়ার পরে তো এই যে পুরো আমার মেশানো রেডি হয়ে গেছে। আর এর মধ্যে যেগুলো একটু দানা দানা আছে সেগুলো হচ্ছে চকলেট। সকালবেলা একটা কলা, আর হচ্ছে কলাটাকে একটু মানে স্লাইস স্লাইস করে কেটে দিচ্ছি, কারণ খেতে সুবিধা হবে। আর হচ্ছে দুটো ব্রেড, যে স্লাইস ব্রেডগুলো হয় সেইগুলোই দিয়ে দিলাম। প্রায় ব্রেডগুলো একটু মানে আমি সেঁকে দিই, কিন্তু আজকে আমি সেঁকে দিইনি, ও এমনিই খাবে বলছিল তাই জন্য। তো চলো আমার রেডি হয়ে গেছে, চলো মেয়েকে দিতে যাই। সে দেখো পুরো শাড়ি টাড়ি পরে রেডি, দেখো। ওয়েলকাম। তো এরকম তো খাওয়া হলে আর কিছু লাগে না, আর সকালবেলা উঠেই শাড়ি পরে নেয়, আর কোনো কথা না। শাড়ি পরে খেলা করি, ঘোরাঘুরি করি, নাচি। তো চলো খেয়ে নিক, আমি আরও কাজ করি। এই যে বিছানাটা এরকম করে রেখে দিয়েছি, এই যে সব কিছু তুলে, এখানে কুলারটা ছিল, কুলারটা ওই ঘরে দিয়ে দিয়েছি। এইগুলো সুন্দর করে সব কিছু লাগাতে হবে। তো এই যে ও খাক আর আমি আর কাজ করি। টাটা, তুমি খাও। খেতে দেওয়ার পরে চলে এলাম ঘরে, কারণ ঘরে তো অনেক কাজ থাকে, সেই জন্য ঘরে চলে এলাম। এসে এই যে বিছানা কাঁথা যেগুলো থাকে ঘুম থেকে ওঠার পরে সেগুলোই করছিলাম আর কি। ভাবছিলাম যে আজকে সন্ধ্যাবেলা কিছু একটা বানাবো, সেরকম ভাবছিলাম। তো যাই হোক, মেয়ে ওদিকে খাচ্ছে আর আমি এদিকে কাজ করছি। আর ঝাড়ুটাও সাথে দিয়ে নেবো, কারণ একেবারে ছাদে যাবো ভেবেছি, যতই হোক তো নিচের কাজগুলো করে। আর এইগুলো যারা সংসারী মেয়ে আছে, মানে মেয়েদের কথাই বলছি, এইগুলো যারা করে না তাদের মনে হয় এইগুলো করলেই শেষ। এই কাজগুলোই মনে হয়, এই কাজগুলো যদি করা হয়ে যায় তাহলে না মানে সংসারের অনেক কাজ হয়ে যায়। তারপরে যদি মেয়েদের স্নান কমপ্লিট হয়ে যায় আর তো কোনো কথাই হয় না। তো আমারও মনে হয় যে রান্নাঘরের কাজটা যদি কমপ্লিট হয়ে যায় তো পুরো সংসারের কাজটাই যেন কমপ্লিট হয়ে যায়। কারণ ঘরে তো তেমন কিছু থাকে না, এই যে নিজেদের জামা কাপড় গোছানো, তারপরে এই যে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, বিছানা গোছানো, এইগুলো, আর টুকটাক ফার্নিচার মোছামুছি থাকে, তাই না? এছাড়া তার ঘরে আর কিছু কাজ থাকে না। যত কাজ থাকে আমার মনে হয় যে রান্নাঘরেই সব থেকে বেশি কাজ থাকে। আমার এরকমটাই মনে হয় যে রান্নাঘরের কাজগুলো সব হয়ে গেলে যেন সবটা ক্লিয়ার। তো চলো, প্রায় আমার হয়ে এসেছে। কড়াইয়ের মধ্যে কালকে রান্না করেছিলাম, আমার কড়াটা দেখেছো, আমি কদিন অসুস্থর কারণে না কড়াটা মাজতে পারিনি, মানে ধুতে পারিনি। এই যে সাইডগুলো আছে পুরো সব কালো কালো হয়ে গেছে, আর ভিতরটা আমি কালো রেখেছি কারণ হচ্ছে মাছটা ভাজা হলে না আমার খুব ভালো হয়। তো এই যে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি,
আর এই যে তরকারিটা রেখে দেবো, মেয়ে তো খাবে, আমি তো খাবো না, তো এই জন্য একটা ডিম ভেজে তরকারিটা গরম করে আর কি দেবো ওকে। তো চলো কড়াইটা বাইরে গিয়ে মাজি, মানে ছাদে নিয়ে যাবো আর কি। কড়া নিয়ে চলে এসেছি, আর এখানে এই যে জল ভরে রেখেছি ধোবার জন্য। রোদ সকালে যা কুয়াশা হয়েছিল, মনে হচ্ছিল তো রোদ হবে না। তো চলো এটাকে এখন ধুয়ে নিই। ভাত বসিয়ে গিয়েছিলাম ছাদে কড়া ধুয়ে, তো দেখো এইসব পুরো দাগ হয়ে গেছে। তো এই যে কড়া ধুয়ে নিয়ে চলে এলাম। কড়াটা মানে কদিন শরীরটা খারাপ ছিল, ধুতে পারছিলাম না, তো এমন হয়ে গেছিলো কড়ার তলা টলা পুরো একটু নোংরা হয়ে গেছিলো পুরো। এই যে এখন ধুয়ে নিয়ে আসছি, চকচক করছে। চলো তারপরে কড়া টড়াগুলো ধুয়ে নিয়েছি। আমার অনেক দিন অসুস্থর কারণে না কড়াটা ঠিকভাবে ধোয়া হচ্ছিল না, মানে সিম্পলভাবে ধুয়ে রান্না করছিলাম। আর ওই কড়াটা আমার খুবই পছন্দর, কারণ কিছু ভাজাভুজি করলে না একদম ধরে যায় না। তো যাই হোক, আমি সব উপর থেকে কাজ কমপ্লিট করে এসে নিচে ঝাড়ু মোছা লাগাতে শুরু করেছি। ঝাড়ু লাগানো হয়ে গেছিলো, তো মোছা লাগানো শুরু করে দিয়েছি। মোছা লাগানোর পরে আমার প্রায় সব কাজ কমপ্লিট হয়ে যাবে। স্নানে যাচ্ছি, স্নান থেকে ফিরে নিজে রেডি হব, মানে নিজে একটু ফ্রেশ হব, তাহলে ভালো লাগে। মেয়েদের এইগুলোই মানে যেন খুব ঝামেলা। আমার তো মনে হয় আরও যদি সকাল সকাল স্নান হয়ে যায়, আরও মনে হয় নিজেকে অনেক অনেক কাজ আমার গোছানো হয়ে গেছে। তো এই যে ফাইনালি গোসল করে বা স্নান করে যেটাই বলো চলে এসেছে। এসে নিজে একটু রেডি হয়ে মানে ফ্রেশ হয়ে নিলাম আর কি। সব কিছু ক্রিম ট্রিম সানস্ক্রিম আমার যা যেখানে আছে, আমি যেটা মাখি যেটা ইউজ করি করে নিলাম। এই যে এটা মাখার পরে না নিজে ফ্রেশ হওয়ার পরে কত সুন্দর লাগে, ক্লিন লাগে, নিজেকে হালকাও লাগে, তাই না? তো চলো টাটা, বেশি কথা আর বলবো না। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো, কার ভালো লাগে সে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও কেউ রোজ দেখো সেটাও কমেন্ট করতে ভুলো না। জানো তো আমিও না এই কয়েকদিন আগে একটা ফেসবুক পেজ খুলেছি, সেখানে ভিডিও দিচ্ছি। মমস মেঘা বলে আছে। তো কে দেখতে চাও আমার ভিডিও সেখানে চলে যেও, ফেসবুকে মমস মেঘা দেখতে পাবে। তো চলো টাটা, সবাই ভালো থাকবে, অনেক অনেক দোয়া রইল। সবার রোজা, সবার সব কিছু ভালো যাক, সবার দিনটা ভালো যাক। তো এই যে আমার একটু না ঘুমালে না কেমন যেন একটা হয়ে যায়, সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আগে না আমি রোজ মাথা ভিজাতাম না, কিন্তু এখন ভিজাই। তো চলো টাটা, সবাই ভালো থাকবে। একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলো না।